বুঝা যায়? জি ম্যাম। লেখা বোঝা যায়? আমি হয়তো তোমাদেরকে প্রথমে হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস দিয়ে শুরু করা উচিত ছিল। যাই হোক, ইন্ট্রোডাক্টরি প্যাথোলজিক্যাল টার্মগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি, কিছু টার্মিনোলজি পড়াতে হবে। প্রথমে হচ্ছে ফিশ প্যাথোলজি সাবজেক্টে পড়তে গেলে এটা হচ্ছে সম্পূর্ণ একটা, আমাদের সব সাবজেক্টই টেকনিক্যাল, প্যাথোলজি সাবজেক্টটাও টেকনিক্যাল। টেকনিক্যাল সাবজেক্টে সবসময় কিছু টার্মিনোলজি থাকে, যেটা হচ্ছে অন্য যে কোনো আমাদের যে জেনারেল আমরা ব্যবহার করি, আমাদের দৈনন্দিন লাইফে ব্যবহার করি, সেই ওয়ার্ড থেকে কিছু ডিফারেন্ট হয়। সেই টার্মিনোলজিগুলো হচ্ছে আমাদেরকে আগে একটু জানতে হবে। জানার পরে আমরা হচ্ছে প্যাথোলজি কোর্সের ভিতরে প্রবেশ করব। যখন আমরা যাব তখন হচ্ছে, যখন আমরা পড়াতে যাব, হয়তো কোনো ডিজিজের সিমটম পড়াবো, অথবা হচ্ছে ডিজিজটা কি, কিভাবে অ্যাটাক করে, অনেক রকমের কথা আসবে, তখন হচ্ছে এই টার্মিনোলজিগুলো সরাসরি চলে আসবে। তো ওই সময় যেন তোমাদেরকে মানে বুঝতে সমস্যা না হয়। কারণ হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে যদি 5টা শব্দ থাকে, দেখা যাবে 5টা শব্দের মধ্যে 3টা শব্দই বা 4টা শব্দ হচ্ছে এই এই টার্মিনোলজি রিলেটেড। তখন যেন বুঝতে অসুবিধা না হয় যে এই শব্দ দ্বারা কি বোঝাতে চাইছে। এই জন্য হচ্ছে কিছু টার্মিনোলজি আমরা পড়বো, অনেক টার্মিনোলজি আসবে, চেষ্টা করব যে সব পড়তে না পারলে অ্যাটলিস্ট যেন আমরা কিছু টার্মিনোলজি আমরা শিখে তারপরে কোর্সের ভিতরে প্রবেশ করতে পারি। ফিশ প্যাথোলজি সম্বন্ধে কার কি ধারণা আছে? কারো কোনো কিছু ধারণা আছে? প্যাথোলজি বলতে আসলে কি বোঝায়? ম্যাম রোগ বোঝায়। রোগ বোঝায়। রোগের কারণ। প্যাথোলজি, প্যাথোলজি হচ্ছে রোগ বোঝায়, এটাও ঠিক আছে। রোগের কারণ এটাও বোঝায়। রোগ ও রোগটাকে বোঝাচ্ছে, রোগের কি কারণ সেটাকে বোঝাচ্ছে। আর কি কি বোঝাচ্ছে? মানে রোগ সম্পর্কিত যে বিষয়গুলো আলোচনা করা হয় যে সাবজেক্টে। হ্যাঁ, রোগ রিলেটেড, ডিজিজ রিলেটেড যে জিনিসগুলো আলোচনা করা হয়, সেইগুলো যে সাবজেক্টগুলো, যে থিঙ্কিংগুলো আলোচনা করা হয়, সেগুলোই হচ্ছে প্যাথোলজি। তো আমরা হচ্ছে, যেহেতু তোমরা বিএস এর কোর্স, আমাদের এই প্যাথোলজি কোর্সটাকে যদি আমি বলি যে পড়াশোনা করতে 3টা সাবজেক্ট, আমরা যখন বিএতে অনার্স পড়ে আসছি তখন আমার মনে হয় 4টা বা 5টা সাবজেক্ট পড়ছি, পরে সেখানে প্যাথোলজি পড়েছিলাম। এটা বিশাল একটা ভাস্ট একটা সিলেবাস। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই ভাস্ট সিলেবাসটা তোমাদেরকে একটা কোর্সের মধ্যে হচ্ছে শেষ করতে হবে। সো যেহেতু একটা কোর্সে শেষ করতে হবে, আমি সবকিছু চেষ্টা করব টাচ করতে। হয়তো ডেপলি পড়াতে পারবো না, পুরো ডিপলি পড়াতে পারবো না, টাচ করে করে যাব। তোমাদের যদি আরো বেশি জানতে ইচ্ছা থাকে, তোমরা হয়তো ইন ফিউচার যদি মাস্টার্স করো ফিশ প্যাথোলজি রিলেটেড, তখন তোমরা হচ্ছে পড়তে পারবা। কিন্তু পড়তে হবে সবকিছুই। সো প্রথমে বলি যে কন্টেন্ট দেখে ভয় পাওয়া যাবে না, বেশ বড় একটা কন্টেন্ট হবে, কিন্তু সেই কন্টেন্ট দেখে ভয় পাওয়া যাবে না, পড়তে হবে। কারণ যেখানে 3টা 4টা সাবজেক্টের সামারি নিয়ে আমরা ফিশ প্যাথোলজি কোর্সটা করাবো। এটা কোনো কোনো জায়গায়, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ফিশ প্যাথোলজি, ফিশ হেলথ ম্যানেজমেন্ট নামে একটা ডিপার্টমেন্টই আছে। অনেক বিশ্ববিদ্যালয়, যেমন শেরে বাংলাতে আছে, তারপর হচ্ছে সিলেটে আছে, ইভেন বাইরের ইউনিভার্সিটিগুলোতেও ফিশ প্যাথোলজি অথবা হচ্ছে ফিশ হেলথ ম্যানেজমেন্ট, ফিশ ডিজিজ এই রিলেটেড হচ্ছে আলাদা একটা ডিপার্টমেন্টই আছে। কিন্তু আমাদের একটা ডিপার্টমেন্টের আন্ডারে একটা কোর্স আছে, সবকিছুই পড়তে হবে আমাদের। এই কোর্সের ভিতরে একটা ডিপার্টমেন্ট পড়তে হবে, ভয় পাইতে হবে, পাওয়া যাবে না, আমরা ঠান্ডা মাথায় সহজভাবে পড়বো। তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ফিশ প্যাথোলজিটা কি এটি একটু জানবো আমরা। অলরেডি তোমরা জানো, বলছো অনেকে যে ফিশ ডিজিজ রিলেটেড বা রোগ সম্বন্ধে যে যে সাবজেক্টে পড়াশোনা করা হচ্ছে সেটা হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজি ইজ দ্য স্টাডি অফ দি কজেস অ্যান্ড ইফেক্টস অফ ডিজিজ অর ইনজুরি। ডিজিজ নিয়ে পড়াশোনা করা হবে অথবা হচ্ছে ইনজুরি নিয়েও করা হবে। ডিজিজ এবং ইনজুরির মধ্যে কি পার্থক্য সেটাও আমরা আসবো। The word pathology also refers to the study of disease in general, incorporating a wide range of biological research fields and medical practices. এটা হচ্ছে তারা কি বোঝাচ্ছে তাহলে? এই শব্দটা দ্বারা কি হচ্ছে, সাধারণত ইন জেনারেল যদি আমরা বলি যে ওয়াইড রেঞ্জ অফ বায়োলজিক্যাল রিসার্চ ফিল্ড, ওয়াইড রেঞ্জ অফ বায়োলজিক্যাল, ওয়াইড মানে কি, মানে বিশাল একটা এরিয়া। একটা আমরা যদি বলি যে আমরা হিউম্যানের কথা যদি বলি, ডিজিজ কি হচ্ছে, আমাদের লাইফে একটা অনেক বড় একটা অংশ জুড়ে আছে না? আমরা যদি ডিজিজের কথা বলতে যাই, আমাদের জীবনটা মনে হয় কি চিন্তা করতে করতে যায় যে কখন কোন ডিজিজের হাত থেকে আমরা বাঁচবো, কি করলে বাঁচবো, সেই চিন্তা করে করে যায়। এই ওয়াইড একটা রিসার্চ ফিল্ড, রিসার্চের মাধ্যমে সেই ডিজিজগুলো হচ্ছে খুঁজে বের করা হয়। বায়োলজিক্যাল রিসার্চ ফিল্ড অ্যান্ড মেডিকেল প্র্যাকটিস। আমরা যে এই এই রিসার্চটা হচ্ছে মূলত হচ্ছে মেডিকেল প্র্যাকটিসের মাধ্যমে করা হয়। সেই
ওয়াইড বায়োলজিক্যাল রিসার্চের একটা এরিয়া থেকে ছোট্ট খুব ক্ষুদ্র একটা অংশ হচ্ছে ফিশ প্যাথোলজি। প্যাথোলজি হচ্ছে বিশাল একটা এরিয়া, হিউম্যান যদি বলো বা অন্যান্য ভার্টিব্রেট বলো, ইভেন ইনভার্টিব্রেট বলো, সব প্যাথোলজি থেকে আমরা হচ্ছে ফিশ প্যাথোলজি একটা ছোট্ট একটা এরিয়া নিয়ে আমরা এই সাবজেক্টটা হচ্ছে কন্ডাক্ট করব। তো ফিশ প্যাথোলজি যেহেতু কি জিনিস আমরা জানতে পারি, সো ফিশ প্যাথোলজি মানে কি, সুজাগত ফিশের রোগ নিয়ে যে সাবজেক্টটাতে আলোচনা করা হবে সেটাই হচ্ছে ফিশ প্যাথোলজি। Fish pathology deals with the disease and parasites that affects fish ordinary living. নর্মাল যে ফিশ লাইফ লিড করে তার এই জীবনযাত্রার মধ্যে যে ধরনের ইফেক্ট তৈরি করে সেটা নিয়ে যে সাবজেক্টে আলোচনা করা হবে সেটা হচ্ছে ফিশ প্যাথোলজি। It studies fish defensive mechanism against disease and its treatment. ডিফেন্সিভ মেকানিজম মানে হচ্ছে, তো যদি আমরা এটা পরবর্তী আসবো তারপর তোমাদেরকে প্রাইমারি বলি। ডিফেন্সিভ মেকানিজম মানে প্রত্যেকটা বডির ভিতরে, প্রত্যেকটা অ্যানিমেলের বডির ভিতরে সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু অ্যান্টিবডি দেওয়া থাকে, একটা ডিফেন্সিভ কিছু মেকানিজম দেওয়া থাকে, সেইগুলোর মাধ্যমে আমরা কি প্রতিনিয়ত ফাইটিং করছি, প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে কিন্তু আমাদের বডি প্রত্যেকটা, আমাদের যদি আমরা তো দেখতে পাচ্ছি না, যদি মাইক্রোস্কোপে বা পাওয়ারফুল মাইক্রোস্কোপে দেখা হয় আমাদের বডির আশপাশে গিজ করছে ব্যাকটেরিয়া, ভাইরাস আর কত রকমের প্যাথোজেন। তারা চেষ্টা করতেছে আমাদের রোগ তৈরি করতে, কিন্তু আমাদের বডি হচ্ছে যুদ্ধ করতেছে তাদের কাছ থেকে বডিকে বাঁচানোর জন্য। এই যে একটা ডিফেন্সিভ মেকানিজম, এটাই হচ্ছে ফিশ প্যাথোলজি একটা ইম্পর্টেন্ট একটা অংশ। এবং আমরা হচ্ছে এটাই পড়বো ডিফেন্সিভ মেকানিজম, কিভাবে ফিশটা আর কি অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে থাকে। সাধারণত হচ্ছে মোস্ট অফ দি প্যাথোজেন কিন্তু বেশি অ্যাক্টিভ হয় হচ্ছে ময়েস্ট এনভায়রনমেন্টে, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে। একটু কি যে কোনো কিছু হচ্ছে লিভিং এর জন্য বলো বা রিপ্রোডাকশনের জন্য অথবা নিজেদের হচ্ছে প্রলিফারেশনের জন্য সাধারণত ময়েস্ট এনভায়রনমেন্টে বেশি পছন্দ করে। আর ফিশ যেহেতু অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট হচ্ছে ওয়াটার এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের ভিতরে থাকে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের প্যাথোজেনের মধ্যে ফিশ বসবাস করে। এই হাজার হাজার লক্ষ লক্ষ প্যাথোজেনের মধ্যে ওরা নিজেদের কিভাবে ডিফেন্সিভের মাধ্যমে রক্ষা করে সেটি হচ্ছে আমরা এই ফিশ প্যাথোলজি সাবজেক্টে পড়বো। Area of interest of pathology is regularly covered including host pathogen relationships. আমরা আমাদের সাবজেক্টে কি কভার করবে, হোস্ট প্যাথোজেন রিলেশনশিপ যেটা সেটা হচ্ছে কভার করবে। আমরা এটা পড়বো আমরা নেক্সট একটা চ্যাপ্টারে কোনো লেকচারে। স্টাডিজ অফ ফিশ প্যাথোজেন্স, কি কি ধরনের প্যাথোজেন এই প্যাথোলজি সাবজেক্টে প্যাথোজেনের ভিতরে আসে। অনেক রকম প্যাথোজেন আসবে, ভাইরাল আসবে, ব্যাকটেরিয়াল আসবে, ফাঙ্গাল আসবে, প্যারাসাইটিক আসবে, নিউট্রিশনাল ডিজিজ আসবে, বিভিন্ন জেনেটিক ডিজিজ আসবে, সবকিছুই কিন্তু এই প্যাথোলজির ভিতরে আসবে। প্যাথোফিজিওলজি হচ্ছে বডির কিছু প্রবলেমের জন্য ডিজিজ তৈরি হয়, সেই এই ফিজিওলজি, আমাদের ফিজিওলজি প্রত্যেকটা হিউম্যানের বডি বলো বা যে কোনো অ্যানিমেলের বডি একটা ফিজিওলজি, সেই ফিজিওলজি কিভাবে রেসপন্স করে সেই প্যাথোজেনের এগেনস্টে, সেগুলো এই সাবজেক্টে আসবে। দেন হচ্ছে ডায়াগনস্টিক মেথডস আসবে। আমরা যে যখন এই প্যাথোজেনটা পড়বো আমরা কিভাবে বুঝবো যে এটা রোগ তৈরি করে নাকি। অনেক অনেক মাইক্রোবস কিন্তু আছে, অনেক মাইক্রো অর্গানিজম আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস না, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, যারা হচ্ছে মানুষের হচ্ছে রোগ তৈরি করে না, ওরা হচ্ছে বেনিফিশিয়াল, এরকমও কিন্তু আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ডায়াগনোসিস করে বের করতে হবে যে কোন প্যাথোজেনটা ডিজিজ তৈরি করতে পারে, সেটাও আসবে। দেন থেরাপি আসবে। থেরাপি আমরা ফিশ প্যাথোলজিতে চেষ্টা করবো হালকা পাতলা পড়তে, কারণ তোমাদের থেরাপির জন্য আলাদা দুইটা কোর্স আছে, একটা হচ্ছে প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ফিশ ডিজিজ নামে একটা কোর্স আছে, এটা তোমরা সম্ভবত থার্ড ইয়ারে গিয়ে পাবা। আরেকটা হচ্ছে ফিশ ফার্মাকোলজি, সম্ভবত তোমাদের না, প্রিভেনশন কন্ট্রোল অফ ফিশ ডিজিজ সাবজেক্টটাকে কনভার্ট করে ফিশ ফার্মাকোলজি করা হয়েছে। এখন যারা তোমাদের বড় ভাইয়ারা পড়ছে তারা প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ফিশ ডিজিজ নামে পড়ছে, এই সাবজেক্টে তোমাদের সময় হয়ে যাবে ফিশ ফার্মাকোলজি। ওই সাবজেক্টে থেরাপি বা কিভাবে মেডিসিন এবং কিভাবে যে কোনো ডিজিজকে প্রটেক্ট করতে গেলে কিভাবে একটা মেডিসিনকে সিলেক্ট করবা, সেই ধরনের সাবজেক্টগুলো আমরা ওই সাবজেক্টটাতে পড়াবো। অনেক রকমের অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু সব ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু সব ডিজিজে ব্যবহার হয় না। সেক্ষেত্রে কিভাবে অ্যান্টিবায়োটিক সিলেকশন করবা তার কিছু প্রসিডিউর আছে, কিছু মেথড আছে, এইগুলো আমরা ওই সাবজেক্টে পড়াবো। এখানে হয়তো অত কভার করতে পারবো না, কারণ তোমাদের যে ক্লাসের লেন্থ, তোমাদের টার্মের লেন্থ প্লাস কোর্স কন্টেন্ট মিলিয়ে এটা অনেক সময় হয়ে ওঠে না। তারপর চেষ্টা করবো যদি কিছু আসে। দেন হচ্ছে ডিসক্রিপশনস অফ নিউজ ডিজিজ, নতুন নতুন যে ডিজিজগুলো আসতেছে
যদি হিউম্যানের ক্ষেত্রে বলি, আমরা এখন ফাইট করছি যে কোভিডের বিরুদ্ধে, এই কোভিডও একটা নিউ ডিজিজ। ঠিক এরকম ফিশেরও মাঝে মাঝে নতুন নতুন ডিজিজ বের হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে হিউম্যানের ডিজিজ হয়তো ফিশে করে না, কিন্তু কোনো একটা সময় তারা মিউটেশন করতে করতে দেখা যাচ্ছে যে ফিশ অথবা অন্য এনিমেলের জন্য সেটা ডিজিজ হয়ে যায়। আবার দেখা যাচ্ছে অনেক সময় এনিমেলের ডিজিজ সেটা হচ্ছে এনিমেলের ভিতরে থাকে, কিন্তু মিউটেশন করে করে হিউম্যানকে ডিজিজ তৈরি করতে পারে। যেটা যে আমরা এখন কোভিডটা ফেস করতেছি, এটা কেউ কেউ বলতেছে বাদরে ছিল, কেউ কেউ বলতেছে হচ্ছে সাপে ছিল, সেটা থেকে হচ্ছে কি হিউম্যানের ভিতরে ইনফেক্ট করতেছে। এই ধরনের কিছু ডিজিজ অনেক সময় তৈরি হয়ে যায়। এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা ফিশ প্যাথোলজিতে আলোচনা করব, পড়াশোনা করব। দেন হচ্ছে আরো কিছু টার্মিনোলজি পড়তে হবে, যেমন ইনজুরি। হোয়াট ইজ ইনজুরি? ইনজুরিটা কি জানতে হবে? ইনজুরি এবং ডিজিজের মধ্যে কিন্তু এখানে মনে হয় ডিজিজের ডেফিনেশনটা দেওয়া নাই, আমি ডিজিজের ডেফিনেশনটা উঠাবো। ইনজুরি কি? ইনজুরি হচ্ছে অ্যান ইনজুরি ইজ ড্যামেজ টু ইউর বডি। বডির মধ্যে যে ড্যামেজটা হয় সেটা হচ্ছে ইটি একটা বডি ইনজুরি হচ্ছে একটা, যদি গুতা লাগলো তোমার হাতের ভিতরে, গুতা লাগলো কোনো একটা কাঠি দিয়ে লেগে, সেখানে কি হলো কিছু টিস্যু ড্যামেজ হয়ে গেল, সেটাও কিন্তু একটা ইনজুরি। আর ইনজুরি মানেই কিন্তু ডিজিজ না। ইনজুরি মানেই কিন্তু ডিজিজ না। একটা জিনিস মনে রাখবা, ডিজিজ এবং ইনজুরির মধ্যে একটু পার্থক্য আছে। ইনজুরি মানে হচ্ছে তোমার যে কেটে গেল, কেটে যাওয়ার পরে সেটা হচ্ছে ভালো হয়ে গেল, সেটা ইনজুরি। কিন্তু ডিজিজটা কি জিনিস? যদি ওই ইনজুরিটা তোমার নর্মালি আমাদের যে লিউকোসাইট আছে, আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে, তারা কি শ্বেতকণিকা আছে, তারপর ওরা যখন জমাট বেঁধে সেটাকে ভালো করে দিবে, তাহলে কিন্তু এটা ইনজুরিটা ভালো হয়ে গেল। কিন্তু অনেকেরই বডি আছে, অথবা হচ্ছে বডি না, অনেক সবার বডির ভিতরে হতে পারে যে ইনজুরি হলো, আমার কোথাও কেটে গেল, কেটে যাওয়ার পরে কি হলো, সেখানে মাইক্রোবস, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা ফাঙ্গাস যেটাই হোক না কেন, ওই ইনজুরির ভিতরে কি করলো, ওটার সুবিধাটা নিল। যেখান থেকে কেটে গেছে সহজে ওরা ওইখানকার যে ব্লাড অথবা হচ্ছে প্লাজমা আছে, অথবা যে ওইখানে যে তোমার পানির মতো কিছু অংশ বের, এটাকে বেনিফিট নিয়ে যদি ওইখানে ওরা মাইক্রোবস, ডিজিজ তৈরি করতে গেলে সেখানে হচ্ছে সেই মাইক্রোবসটা নিজেদেরকে সেখানে হচ্ছে বৃদ্ধি করে ওইখানে একটা কি করবে, একটা ক্ষত তৈরি করবে, একটা অ্যাবনর্মাল একটা ক্ষত তৈরি করবে। এই অ্যাবনর্মাল ক্ষত তৈরি করাটাকে অথবা হচ্ছে অ্যাবনর্মাল সেলটাকে বৃদ্ধি করাকে বলা হচ্ছে ডিজিজ। সো ইনজুরি মানেই কিন্তু ডিজিজ না। ইনজুরি হলে ডিজিজ হতে পারে, কিন্তু সব ইনজুরিকেই আমি ডিজিজ বলতে পারবো না। আমার কোথাও কেটে গেল, সেটাকে কিন্তু আমি সবসময় ডিজিজ বলতে পারবো না। ইট ইজ এ জেনারেল টার্ম দ্যাট রেফার্স টু হার্ম কজেস বাই অ্যাক্সিডেন্টস। অ্যাক্সিডেন্টের মাধ্যমে ইনজুরি হতে পারে, ফলস, পড়ে গেলে হতে পারে, হিটসের মাধ্যমে হতে পারে, কোনো ওয়েপন্স, যুদ্ধ অস্ত্র দ্বারা হতে পারে, অ্যান্ড মোর। ইনজুরি অলসো নন অ্যাজ ফিজিক্যাল ট্রমা is a damage to the body caused by external force. এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে বডিতে যে ড্যামেজ হয় সেটাকে বলা হচ্ছে ইনজুরি। আমি যে তোমাদেরকে বলছি, তোমরা কি বুঝতে পারছো? জি ম্যাম। যদি কোথাও কমপ্লেক্স মনে হয়, জটিল মনে হয়, আমাকে কিন্তু জিজ্ঞেস করবেন যে ম্যাডাম এই জায়গাটা বুঝিনি, আবার বলেন। এটা কিন্তু ইন্টারেক্টিভ করতে হবে। শুধু আমি বলবো আর বলবো, তোমরা বুঝলা কি না বুঝলা, আমি যদি না বুঝি তাহলে কিন্তু হবে না, এটা তাহলে কিন্তু ক্লাস হবে না। ঠিক আছে? নাই বুঝতে পারো, হয়তো আমি যেভাবে বলছি তোমাদের কাছে খুব দুরূহ মনে হতে পারে, অথবা আমি খুব ফাস্ট বলতেছি। আমার এটা একটা আমি যে খুব ফাস্ট বলি, এটা কিন্তু আমার একটা ব্যাড হ্যাবিটস, আমি বলবো। আমি কথা বলতেছি বলতেছি হঠাৎ করে এত ফাস্ট কথা বলতেছি, মাঝে মাঝে মনে হয় আমি নিজেকে ধরতে পারি না। সো এই ধরনের কখনো প্রবলেম হলে তোমরা আমাকে বলবা যে ম্যাডাম একটু আস্তে, একটু স্লোলি বলেন, আমি স্লো হয়ে যাব। আচ্ছা ম্যাডাম। তো ঠিক আছে, তাহলে ইনজুরি পড়লাম। ওন্স, ওন্স এর বাংলা অর্থ কি হতে পারে? ক্ষত। ক্ষত। হ্যাঁ, ওন্স হচ্ছে এক ধরনের injury that break the skin or other body tissues. They include cuts, scrapes, scars and puncture skin. ওন্সটা হচ্ছে একটা রকমের ইনজুরি, যেটা হতে পারে এই যে কাটা কেটে যায়, যেটা কেটে গেলে কি বলি আমরা, যে আহত হয়েছে বা ব্যথা পাইছে, এটাকে একটা ইনজুরি হতে পারে। অথবা যদি কোথাও ঘষা লাগলো, সেটা একটা ইনজুরি হতে পারে। অথবা হচ্ছে কিছু দিয়ে কি হলো, সেখানে হচ্ছে যদি ইনজেকশনের কথা বলি, ইনজেকশনের সুইচ ফুটানোর সময় কি হয়, একটা পাঞ্চ হয় না আমাদের বডিতে? অথবা কি হলো, মশায় যখন একটা কামড় দিয়ে ব্লাড সাকিং করলো, এখানে একটা পাঞ্চ হলো না, এটাকে হচ্ছে ওন্স বলে। দে often happen because of an accident, but surgery sutures and stitches also causes wounds. Then হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশনটা কি জিনিস? এ লোকালাইজড
হ্যাঁ বলো। হ্যালো। ম্যাম হ্যাঁ প্রত্যহ। বুঝি না, কে বলছো? সিনথিয়া, আবার বলো, শুনতে পাইনি আমি। ম্যাম আমি ভাবছিলাম আপনি কোশ্চেন করছেন, এই জন্য বললাম। না না না, আমি তো কোনো কোশ্চেন করিনি। ঠিক আছে, কার কিছু বলবা? কিছু বলার আছে? ওনসে কিছু বলার আছে? দেন তাহলে আমি ইনফ্লামেশনে চলে যাচ্ছি। ইনফ্লামেশন হচ্ছে এ লোকালাইজড রিয়েকশন দ্যাট প্রডিউস রেডনেস। লোকালাইজ রিয়েকশন হয় না অনেক সময়, যে কোনো কোনো এক জায়গায় চুলকাচ্ছে, চুলকাতে চুলকাতে কি হলো, সেখানে হচ্ছে লাল হয়ে গেল, এটাই হচ্ছে ইনফ্লামেশন। হয়তো অনেকে হয় অ্যালার্জি আছে, অ্যালার্জি জায়গাকে চুলকালো, সেখানে চুলকাতে চুলকাতে লাল হয়ে গেল, সেটাকে বলা হচ্ছে ইনফ্লামেশন। শুধু তাই না, অনেক সময় মশায় কামড় দিচ্ছে, একটা ইনজুরি করছে, ওই মশা যে পাঞ্চার করছে ওই জায়গায় ইনজুরি, কিন্তু আমরা চুলকায় চুলকায় কি করলাম, তার আশেপাশে পুরো অংশটাকে লাল করে দিলাম, এটাকে বলা হচ্ছে ইনফ্লামেশন। এতে কি হয়, ওই জায়গাটা হচ্ছে সুয়েলিং হয় এবং হচ্ছে পেইন হয় এজ এ রেজাল্ট অফ ইনফেকশন, irritation or injury. Inflammation can be external or internal. External হতে পারে অথবা হচ্ছে internal হতে পারে। It is a local response to cellular injury that is marked by capillary dilation, leukocyte infiltration, redness, heat and pain. এটা আসলে কি হয়, যে আমার যে জায়গায় হচ্ছে কোনো বললাম যে চুলকানোর ফলে হোক অথবা অ্যালার্জির জন্য হোক, সেই জায়গায় হচ্ছে চুলকায়, আমরা চুলকানোর পরে কি হয়, এখানে ব্লাড ক্যাপিলারি থাকে, যে প্রত্যেকটা আমাদের কি সারা বডিতে হচ্ছে চালিকার মতো ব্লাড ক্যাপিলারি আছে, চুলকানোর পরে হয় অনেক সময় হয় কি ব্লাড ক্যাপিলারি গুলো হয়তো সাময়িক একটু ব্লাড চলাচলে বাধা হয়, ওই জায়গাটা তখন লাল হয়ে ওঠে। অথবা হচ্ছে আমাদের যে লিকোসাইট হচ্ছে ইনফিল্ট্রেশন, পুরো বডিতে লিকোসাইট চলছে, সেই লিকোসাইটটা হয়তো কোনো কারণে ওইখানে হচ্ছে জমাট বাঁধা অবস্থা হলো সাময়িক সময়ের জন্য, তখন লাল হতে পারে। অথবা হচ্ছে হিট এবং পেনের জন্য সেখানে হচ্ছে লাল হতে পারে অথবা ফুলে যেতে পারে, শুধু লাল না, লালও হতে পারে অথবা হচ্ছে ফুলে যেতে পারে এবং পেইনও হবে, সেটাই হচ্ছে ইনফ্লামেশন। দেন হচ্ছে ইনফেকশন কি, সাধারণত হচ্ছে ইনজুরি হলেই কিন্তু ইনফেকশন হবে আমরা বলবো না, ইনফেকশন হলে ডিজিজ হয়ে যায়। ইনফেকশন যখন হবে তখন ওই স্টেজটাকে আমরা হচ্ছে ডিজিজ বলবো। ডিজিজটা কখন বলে আমরা আসবো, যখন হোস্ট প্যাথোজেন রিঅ্যাকশনটা পড়াবো বা রেসপন্স পড়াবো, তখন আমরা বলবো যে কোন স্টেজে যাই আমরা হচ্ছে একটা অবস্থাটাকে ডিজিজ বলবো। ঠিক আছে। ইনফেকশন হচ্ছে দি ইনভেশন এন্ড মাল্টিপ্লিকেশন অফ মাইক্রো অর্গানিজমস সাচ এস ব্যাকটেরিয়া, ভাইরাস এন্ড প্যারাসাইটস দ্যাট আর নট নর্মালি প্রেজেন্ট উইদিন দ্য বডি। যে ধরনের আমাদের বডিতে কি প্রচুর পরিমাণে কিন্তু ব্যাকটেরিয়া আছে, কিছু কিছু বেনিফিশিয়াল ভাইরাসও আছে, আবার হচ্ছে আমাদের বডির ভিতরে কিন্তু ইন্টারনাল প্যারাসাইট আছে, এক্সটার্নাল প্যারাসাইটও আছে। হিউম্যানের ভিতরে কি এক্সটার্নাল প্যারাসাইট থাকে, কি বলতে পারবা? ম্যাম ইকোলাই। ইকুলাই তো একটা ব্যাকটেরিয়া, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, সেটা আছে, কিন্তু প্যারাসাইট বলছে, প্যারাসাইট তো বুঝো? লাইস। হ্যাঁ, মাথার ভিতরে উকুন থাকে, এটাই হচ্ছে আমাদের এক্সটার্নাল প্যারাসাইট। মস্কুইটো আছে না, মশা, মশাকেও কিন্তু অনেক সময় হচ্ছে প্যারাসাইট বলে। এটা মস্কুইটো আইসা কামড় দিয়ে চলে যায়, যদি এটা ইনসেক্ট গ্রুপে পড়ে, কিন্তু অনেক সময় এটাকে প্যারাসাইট বলে। যাই হোক, এগুলো হচ্ছে প্যারাসাইট। যখন এই সাধারণত যে ধরনের আমাদের বডিতে থাকে না, কিন্তু এই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আসে কোনো হয়তো কোনো জায়গায় ইনজুরি হলো অথবা হচ্ছে কোথাও একটু ফুটো হয়েছে, অথবা তোমার এমনিতেই ভালো জায়গাটাতে হয়তো কোনো না কোনো কারণে ইমিউনিটি দুর্বল অথবা স্কিন একটু দুর্বল ছিল, সেইখানে এসে মাল্টিপ্লিকেশন করবে, নিজেদেরকে নিজেদের এস্টাবলিশ করার জন্য, বংশবৃদ্ধির জন্য, সেই জায়গায় নিজেদেরকে এস্টাবলিশ করাটাকে বলা হচ্ছে। করার পরে ওই জায়গায় হচ্ছে একটা অ্যাবনর্মাল একটা সিচুয়েশন তৈরি হবে বডিটার, যে জায়গায় তারা আসবে গ্রো করবে, সেখানে হচ্ছে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হবে। কেন অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হবে? এর কারণ হচ্ছে যখন ওই মাইক্রোবসটা ওই স্পেসিফিক জায়গাতে হচ্ছে প্রলিফারেশন, মানে হচ্ছে বংশবৃদ্ধিটা করে, সেখানে কি হয়, ওই বডির ওই জায়গা থেকে কি নেয়, নিউট্রিয়েন্ট নেয়, সেখান থেকে আমাদের বডিতে যে খনিজ লবণ আছে সেটা নেয়, বা বডির ওইখানে যে আমাদের যে আদার যে এক্সটার্নাল কম্পোনেন্ট আছে আমাদের, সেই কম্পোনেন্ট গুলো তারা ব্যবহার করেই কিন্তু তারা নিজেদেরকে রিপ্রোডাকশন করে বা বৃদ্ধি করে। এই বৃদ্ধি বা রিপ্রোডাকশন করতে যায় আমাদের বডির যে রিসোর্সটাকে তারা ব্যবহার করতেছে, তাতে কি হচ্ছে, ওই জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে না, এই দুর্বল হয়ে যাওয়ার পর ওইখানে একটা হচ্ছে ইনফেকশন তৈরি করতেছে। An infection may cause no symptoms and be subclinical, or it may be cause symptoms and be clinically apparent. সিমটমস অনেক সময় হচ্ছে ইনফেকশন হয়ে গেছে, সিমটম অনেক সময় প্রকাশ পায় না, কিন্তু আস্তে আস্তে রোগ তৈরি করে এবং একটা সার্টেন একটা স্টেজে যায়, হয়তো কি মরে যাচ্ছে অবস্থা, তখন যা বোঝা যায় যে না, ওর তো এই ডিজিজটা হয়েছে।
অথবা কখনো কখনো হচ্ছে সিমটম প্রকাশ পায়। যেমন আমাদের এখন যে কোভিডটা হয় সেটা কি হয়, রেসপিরেটরি, যেটা হয় কি আমাদের শ্বাস প্রশ্বাসের বাধা তৈরি করে, এটা হচ্ছে সিমটম। আজকে আমি এটুকুই থাকুক, আর পড়াবো না। আরো আরো আরেকটা ক্লাস আমি তোমাদেরকে নিব টার্মিনোলজির, আরেকটা ক্লাস নিয়ে শেষ করার চেষ্টা করব। 2টা ক্লাস টার্মিনোলজি, কারণ অনেক টার্মিনোলজি পড়তে একটু সময় লেগে যায়। আমরা তাহলে আগামী ক্লাসে আর কিছু টার্মিনোলজি পড়বো, ঠিক আছে? জি ম্যাম। আজকে এটুকুই থাকুক, আর বেরিয়ে যাবে না, কারণ আমার এই যে ডিন অফিসে মিটিং আছে 11:30, একটু গুছিয়ে মিটিং এ যেতে হবে। এই পর্যন্তই আজকে ক্লাস। এখন কারো কোনো কিছু বলার আছে, বলার থাকলে বলো। আর রনি বাবু এবং হচ্ছে কি জানি বলা, ভুলে গেলাম, মুনজিয়া। মুনজিয়া নামটা একটু ডিফারেন্ট। তোমরা দুজনে হচ্ছে আজকেই ফেসবুকের পেজটা খুলে ফেলবা, চ্যাটিং এর যে পেজটা, সেই পেজটা খুলে যারা আছে সবাইকে হচ্ছে অ্যাড করে দিবা, ঠিক আছে? অ্যাড করে দিবা। আর তোমাদের মোবাইল নাম্বারটা, ঠিক আছে ম্যাম। ম্যাম আমাদের ফোন নাম্বারটা আমরা মেইলে পাঠা দেবো না। আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা দিয়ে দিও আমাকে। আর তোমাদের দুজনে কাজ আমার সাথে তো কন্ট্যাক্ট করবা যে কোনো ব্যাপারে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ওদের নিজ নিজ নিউজগুলো পায়। তোমাদের অনেক নিউজ আছে, হয়তো আমি সবাইকে দিব না বা গ্রুপে দিতে পারবো না, হয়তো অ্যাভেলেবল আমি নেটে থাকবো না, তখন তোমরা হচ্ছে ওদেরকে কনভে করবা, ঠিক আছে? রনি বাবু এবং হচ্ছে মুঞ্জিকা, তোমাদের দুজনের এই দায়িত্ব রইলো। আর সবাই ভালো থাকো। আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।